হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। এখন শীতকাল, তাই বাজারে প্রচুর কমলা লেবু আর খুবই মিষ্টি আর টেস্টি। তাই আজকে তোমাদের সাথে কমলা লেবু দিয়ে তৈরি একটা কেকের রেসিপি শেয়ার করব। অরেঞ্জ কেক খুবই সুস্বাদু হয় এটা, আর কোনো ঝামেলা ছাড়াই খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কোনো রকম এসেন্স বা ওভেন ছাড়াই তৈরি করে নেব অরেঞ্জ কেক। চলো দেখে নিই রেসিপিটা। একটা স্ট্রেনারের সাহায্যে 3/4 কাপ ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা ভালো করে ছেঁকে নেব। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল স্পুন মিল্ক পাউডার। মিল্ক পাউডার অ্যাড করলে কেকের টেস্টটা খুবই ভালো হয়। ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেলে একটা সাইডে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সরিয়ে রাখবো। নিয়েছি একটা কমলা লেবু। একটা গ্রেটারের সাহায্যে এই কমলা লেবুটা জেস্ট বার করে নেব। গ্রেট করার সময় মনে রাখতে হবে কমলা লেবুর সাদা পার্টটা যেন কখনোই গ্রেট না হয়ে যায়, তাহলে কমলা লেবুটা তেতো হয়ে যাবে। 1 টিস্পুন মতো হয়েছে, এতটুকুই আমার প্রয়োজন। ওই লেবুটাকেই কেটে নেব, ওই লেবুটারই রস তৈরি করে নেব। তোমাদের যাদের কাছে জুসার আছে তারা জুসারের সাহায্যেই কাজটা করতে পারো। আমার কাছে জুসার নেই, আমি এমনি রসটা বের করে নেব। একটা বাটির ওপরে একটা ছাঁকনি রেখে তার মধ্যেই রসটা বার করব, তাতে লেবুর রসটার মধ্যে লেবুর পাল্পটা মিশে যাবে না। দেখো 1/4 কাপ অরেঞ্জ জুস বেরিয়েছে, এতটুকুই আমার দরকার। 2টো এগ নিয়েছি। এবার বিটারের সাহায্যে 2 মিনিট মিডিয়াম স্পিডে বিট করে নেব। তোমাদের যাদের কাছে বিটার নেই তারা হ্যান্ড হুইস্কারের সাহায্যেও কাজটা করতে পারো। 2 মিনিট বিট করার পর হাফ কাপ পাউডার সুগার অল্প অল্প করে অ্যাড করতে থাকবো। এবারে দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। দিয়ে দেব অরেঞ্জ জেসটা আর 1/4 কাপ অরেঞ্জ জুসটা। আবারও 2 মিনিট বিট করে নেব মিডিয়াম স্পিডে। এবারে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তখন আমি ফুড কালার মেশাতে ভুলে গেছিলাম। এখন দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো স্যাফরন ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আস্তে আস্তে ফোল্ড করে করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। একটা স্প্যাচুলার সাহায্যে সাইড থেকে এইভাবে স্ক্র্যাপ করে করে মিশিয়ে নেব। ব্যাটারটা একদম স্মুথ তৈরি হয়েছে। আগে থেকেই একটা কেক মোল্ড আমি একটু তেল দিয়ে আর একটু ময়দা দিয়ে ডাস্ট করে রেখেছিলাম, তার মধ্যেই ব্যাটারটা ঢেলে দিলাম। একটা কাবাব স্কিউয়ারের সাহায্যে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব, তাতে এর মধ্যে যে এয়ার বাবলসগুলো রয়েছে সেগুলো বেরিয়ে যাবে। একটা কড়াই প্রিহিট করতে রেখেছি আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট। প্রিহিট হয়ে গেছে। এবারে কেক মোল্ডটা বসিয়ে দেব আর লো টু মিডিয়াম ফ্লেমে 35 থেকে 40 মিনিট বেক করে নেব। আর ছোট যে একটা হোল থাকে সেটাও একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। 40 মিনিট পর কভারটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ স্টিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবার কেকটা ঠান্ডা করে ডিমোল্ড করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে সাইডটা একটু
ছাড়িয়ে নেব। দারুণ বেক হয়েছে কেকটা। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই সুস্বাদু অরেঞ্জ কেক। তোমরা অবশ্যই ট্রাই করো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।